হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো দেখো, তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম শেয়ার করতে। 2 মাস আগে এটা আমি করেছিলাম। তো তো তখন বলেছিলাম যে আমি এই রেসিপিটা শেয়ার করবো। তখন আমি টাইম পাইনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। তো 2 মাস আগে আমি লাল এই পায়েসটা কী করে বানালাম না, মানে গুড় কী করে পেলাম 2 মাস আগে। তো তখন তো গুড় ওঠেনি। তো নলেন গুড়ের পায়েস আমি কী করে বানালাম সেটাই তো ভাবছো না। সেই সিক্রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা নলেন গুড়ের পায়েস না। নলেন গুড়ের পায়েস তো আমরা খেতে সবাই পছন্দ করি। আমার ভীষণ ফেভারিট নলেন গুড়ের পায়েস। আমি চিনির পায়েসটা খুব একটা পছন্দ করি না। কিন্তু তখন তো অফ সিজন ছিল, গুড় তখন ছিল না। যার জন্য আমি চিনিটাকেই ক্যারামেল বানিয়ে তারপরে সেই পায়েসটা করেছি। তো সেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি পায়েসটা যখন জাস্ট হয়ে গেছে তার আগ দিয়ে আমি 1 কাপ চিনিকে ক্যারামেল করে তারপরে মিশিয়ে দিয়েছি পায়েসটার সাথে। তো কালারটা আনার জন্য জাস্ট। আর আগে মিষ্টির জন্য চিনি দেওয়া হয়েছে অলরেডি। তো এই পায়েসটা কিন্তু আমি এখানে নতুন না, মানে আজকে নতুন না, তবে হ্যাঁ অনেক দিন পরে করেছি, এটা ঠিক। এটা আমি খেয়েছিলাম 2008 কি 9 হবে। তো আমি বাইরে ছিলাম যখন, তখন একজনের বার্থডেতে আমি এটা খেয়েছিলাম ক্যারামেলের পায়েস। তখন অফ সিজনে গুড়ের কোনো চিনি ছিল না। তো আমি তো গুড়ের পায়েস দেখে ভীষণ খুশি ছিলাম যে গুড়ের পায়েস খাবো অনেক দিন পর। তারপরে খাওয়ার সময় দেখলাম যে না, ওটা গুড়ের কোনো সেন্ট না, কিন্তু কালারটা কীভাবে রেড হলো সেটা আমি বুঝতে পারছিলাম না। দিয়ে আমি যার বাড়িতে খেয়েছিলাম তাকে আমি জিজ্ঞেস করলাম এই পায়েসটা কীভাবে করা হয়েছিল। তো ওনার কাছ থেকে আমার ফার্স্ট ক্যারামেলের পায়েস খাওয়া প্লাস রেসিপিটা জানা। তো অনেকদিন পর আমি আবার আমার পরের বার্থডেতে বানালাম। তো কেমন হয়েছে আমার রেসিপিটা জানিও তোমরা। আর তোমরা একবার ট্রাই করো, ভালোই লাগবে আশা করি। তো বাই বাই, সবাই ভালো থেকো।